নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে কিন্তু আমাদের রাজ্যের অনেকগুলি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কোনো মহিলা থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন ধরে পেয়ে আসছিলেন বা এখনও পর্যন্ত আবেদন করেননি, আবেদন করার জন্য ভাবছেন, এরই সাথে এমন যদি কেউ থেকে থাকে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এরই সাথে কার অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়েছে বা কাদের করে আর টাকা দেওয়া হবে না, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা, যেমনটা আমরা জানি যে মমতা সরকার কিন্তু মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন, যেটাতে প্রত্যেকটি মহিলাকেই প্রতি মাসে 500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়া হয়। এরই সাথে বন্ধুরা আপনাদের জেনে দেই, যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়াটা বন্ধ করা হবে, তাদের অ্যাকাউন্টে যদি আগের কিস্তির কোনো টাকা জমা থাকে তাহলে কিন্তু সেটাও সরকারের তরফ থেকে কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, কেন মমতা সরকার এটা বন্ধ করছে, কার কার বন্ধ করছে, এই সবটা আপনাদের জানাতে চলেছি। তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া বন্ধ করে দিল রাজ্য সরকার। কার কার অ্যাকাউন্ট থেকে কাটা হবে টাকা, জানুন বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও চান যে এখনকার মতো সারা জীবনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে, আর সেটাই এবার বন্ধ হতে চলেছে। একদম ঠিকই শুনেছেন, বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। কিন্তু কেনই বা বন্ধ করবে, বা আপনাদের নাম লিস্টে আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এবার এটাই মেন প্রশ্ন। দেখুন, এখানে এক এক করে পুরোটা বলা হয়েছে যে কার কার অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে না। তো প্রথমেই বলা হয়েছে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক মাসে একাধিকবার আর্থিক সহায়তা পৌঁছাচ্ছে, মানে ধরুন সে 500 টাকা পাওয়া কথা, সে 500 করে 2-3 বার এক মাসেই টাকা পেলো, তো তাদের অ্যাকাউন্টটা বাতিল করা হচ্ছে। এরই সাথে একাধিক মহিলার তরফে একটি ব্যাংক অ্যাকাউন্ট, মানে 2-3টে মহিলার একটাই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো সেই ক্ষেত্রেও তাদের সব কয়টাই বাতিল করা হচ্ছে। এরই সাথে বন্ধুরা, যেই সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের অমিল রয়েছে, তাদের ক্ষেত্রেও টাকাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এমন বহু মহিলাও রয়েছে যারা জেনারেল কাস্ট কিংবা ওবিসি হওয়ার পরও এসসি সার্টিফিকেট দেখিয়ে 1000 টাকা করে নিচ্ছেন, তাদের অ্যাকাউন্টও কিন্তু বন্ধ করে নেওয়া হচ্ছে। এরই সাথে বন্ধুরা, যারা অন্যের কাস্ট সার্টিফিকেট দেখিয়ে টাকা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এরই সঙ্গে দেখুন বলা হয়েছে যাদের বয়স 25 বছরের নিচে কিন্তু কোনো কারণে ভুল করে তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে, তো তাদের অ্যাকাউন্টও বাতিল করা হচ্ছে। এরই সাথে বন্ধুরা, এমন অনেকেই রয়েছে যারা সরকারি চাকরি করে তা সত্ত্বেও তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাকাউন্টটা বাতিল করে দেওয়া হচ্ছে। তো আপনারা যদি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনাদেরও অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আর পাবেন না।